আমি ঠিক জানি না যে এই ভাষণটা কেন অডিও রেকর্ড আমাদের মাঝে নেই। আমি ঠিক জানি না এই ভাষণটার অডিও রেকর্ড হারিয়ে গেল কিনা। যদি তাজউদ্দিন আহমেদ এই ভাষণ সরাসরি নিজে না দিয়ে থাকেন, তার যদি ভাষণ আকারে এটা যদি কোথাও পঠিতও হয়ে থাকে 17ই ডিসেম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, সেই কপিটাও তো আমাদের কাছে নেই। এই কপিগুলো কোথায় হারালো? এই কপিগুলো কে ধ্বংস করলো, বা এই কপিগুলো কে চাপিয়ে রাখলো? সেটা আমার খুব জানতে ইচ্ছে করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সাধারণত দুটো ভাষণ নিয়ে অনেক আলোচনা করি, অনেক চর্চা করি, এবং দুটো ভাষণই আসলে বেশি শোনা যায়। আর সে দুটি ভাষণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ এবং মেজর জিয়াউর রহমানের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেয়া ভাষণ। এবং এই দুটো ভাষণ নিয়ে কিন্তু নানা আলোচনা চলে, এবং বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় এই দুটো ভাষণকে আমরা আসলে জাতীয় গণমাধ্যমে, বিভিন্ন সভায়, সমাবেশে এবং মাইকে আসলে আমরা বাজতে শুনি। কিন্তু এই দুটো ভাষণের বাইরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে আরও 3টি খুব গুরুত্বপূর্ণ ভাষণ রয়েছে, যে ভাষণ 3টি প্রদান করেছিলেন প্রবাসী সরকারের, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। আজকে একটু আমরা সেই ভাষণ নিয়ে একটু আলাপ করতে চাই, এবং শেষে একটা আক্ষেপ আছে এই 3টি ভাষণ নিয়ে, সেটাও একটু আমি আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই। শুরুতেই আসা যাক তাজউদ্দিন আহমদের প্রথম ভাষণটি নিয়ে। আমরা সবাই জানি যে আসলে 25 মার্চের ক্র্যাকডাউনের পরে তাজউদ্দিন আহমদ, তার সহযোগী তখনকার আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার আমিনুল ইসলাম, একসাথে তারা আসলে সীমান্ত পাড়ি দিয়েছিলেন, এবং সীমান্ত পাড়ি দিয়ে তারা কলকাতায় যান, এবং কলকাতা থেকে তারা যান দিল্লি। খুব সম্ভবত 1 এপ্রিল তারা দিল্লি পৌঁছেছিলেন, এবং তারপরে 3 এপ্রিল তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে একটা বৈঠক হয়। এই বৈঠকটি হয় ইন্দিরা গান্ধীর বাসভবনের পড়ার ঘরে, যাকে আমরা স্টাডি রুম বলি, এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের তরফ থেকে তাজউদ্দিন আহমদ, তিনি একাই, এবং উপস্থিত ছিলেন ইন্দিরা গান্ধী এবং তার যে উপদেষ্টা পরিষদ এবং তার যে সরকারের কাছের লোকজন, উচ্চপদস্থ কর্মকর্তারা, তারা আসলে সেই বৈঠকে ছিলেন। এবং এই বৈঠক হওয়ার পরে একটা সিদ্ধান্ত আসে যে অতি দ্রুত বাংলাদেশের যে সরকার, অর্থাৎ প্রবাসী সরকার, মুজিবনগর সরকার, এই সরকারের ঘোষণা দেওয়া দরকার, এবং এই সরকারের শপথ অনুষ্ঠিত হওয়া দরকার বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে। এই শপথ অনুষ্ঠানের তাগিদটা আসলে ইন্দিরা গান্ধীর তরফ থেকে বেশি ছিল, কারণ ইন্দিরা গান্ধী চাচ্ছিলেন যে এই বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম শুরু হয়েছে এবং তাতে যে ভারত সহযোগিতা করছে, বলা যায় নিরঙ্কুশ সহযোগিতা করছে, সেটা নিয়ে যাতে আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি না হয়, এবং সেই প্রেক্ষাপটে যাতে তিনি আন্তর্জাতিক মহলের সমর্থন পেতে পারেন, সেজন্য আসলে এই সরকারের ঘোষণা এবং শপথ নিয়ে ইন্দিরা গান্ধীর একটা তাগিদ ছিল। এবং সেই তাগিদের প্রেক্ষাপটে আমরা জানি যে 10 এপ্রিল 1971 সেদিন আসলে আপনার প্রবাসী সরকার বা মুজিবনগর সরকারের ঘোষণা আসে, এবং 17 এপ্রিল সেই সরকারের শপথ হয়। যখন এই 10 এপ্রিল যে ঘোষণাটা দেয়া হয় মুজিবনগর সরকারের বা প্রবাসী সরকারের, সেই ঘোষণাটা দেওয়া হয়েছিল তাজউদ্দিন আহমদের একটি বেতার ভাষণের মাধ্যমে, এবং সেটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভাষণ। কখনো কি কেউ শুনেছেন ভাষণটি? আমার কাছে মনে হয় এটা খুবই সুলিখিত এবং ঐতিহাসিক একটা ভাষণ, যে ভাষণটি আমাদের সবার জানা প্রয়োজন, বা ভাষণটির ল্যাঙ্গুয়েজ বা ভাষণটির আহ্বান সম্পর্কে আমাদের জানা একটু প্রয়োজন। আমি একটা বই থেকে আপনাদের সেই ভাষণের একটু অংশ আপনাদেরকে শোনাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বই, যে বইটির নাম হচ্ছে মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী বাংলাদেশ ব্যক্তিগত নোট 1971 থেকে 1973। এটা তাজউদ্দিন আহমদের লেখা বই, এবং এই বইটার শেষে আসলে তাজউদ্দিন আহমদের সেই 3টি ভাষণ সংযুক্তি আকারে দেয়া আছে। তো যে ভাষণটি আপনার 10ই এপ্রিল 1971 সালে দেওয়া হয়েছিল, সেখান থেকে দুটো অনুচ্ছেদ আমি আপনাদের একটু পড়ে শোনাই। সেই ভাষণটির শুরুর অনুচ্ছেদে বলা হচ্ছে, স্বাধীন বাংলাদেশের বীর ভাই বোনেরা, বাংলাদেশের 7.5 কোটি মুক্তি পাগল মানুষ, গণমানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা শ্রদ্ধা করে স্মরণ করি তাদের, যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাদের মূল্যবান জীবন ও আহুতি দিয়েছেন। যতদিন বাংলার আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারা রইবে, যতদিন বাংলার মাটিতে মানুষ থাকবে, ততদিন মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সংগ্রামের বীর শহীদদের অমর স্মৃতি বাঙালির মানসপটে চির অম্লান থাকবে।
এই ভাষণটি এভাবে শুরু হয়েছিল। তারপরে এই ভাষণটির ভেতরের দিকে তখন যে এরই মধ্যেই বাংলাদেশের মুক্তি সংগ্রাম শুরু হয়ে গেছে এবং কয়েকজন মেজর তারা বিদ্রোহ করেছেন পাকিস্তান সেনাবাহিনী থেকে এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামে যুদ্ধ করছেন, তাদের যুদ্ধের বর্ণনা এই ভাষণটার মধ্যে আছে। এবং এর মধ্যে আছে আপনার সিলেট ও কুমিল্লা অঞ্চলের বেঙ্গল রেজিমেন্টের মেজর খালেদ মোশাররফ, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে সমর পরিচালনা করছেন বা যুদ্ধ পরিচালনা করছেন মেজর জিয়াউর রহমান, ময়মনসিংহ এবং টাঙ্গাইল অঞ্চলে মেজর শফিউল্লাহ, এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইপিআর এর বীর সেনানী মেজর ওসমান, এবং উত্তরবঙ্গে মেজর আহমেদ, যার পুরো নাম ক্যাপ্টেন গিয়াসউদ্দিন চৌধুরী। তারা যে যুদ্ধ করছেন, যুদ্ধ যে চলছে, বাঙালির মুক্তি সংগ্রাম এরই মধ্যেই শুরু হয়ে গেছে, তার একটি বিস্তারিত বর্ণনা আসলে এই ভাষণে ছিল। এবং এই ভাষণটি একটি বড়, আমি বলবো যে যাদের একটু মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়ার জানার আগ্রহ আছে তারা একটু পড়ে দেখতে পারেন, কারণ এই ভাষণটার মধ্যে বাঙালির মুক্তি সংগ্রামের যে জাস্টিফিকেশন সেটার একটা বিস্তারিত বর্ণনা এর মধ্যে আছে। এই ভাষণটির ইংরেজি কপিও করা হয়েছিল, যেটা আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠানো হয়েছিল, এবং এই ভাষণটি প্রথম সম্প্রচারিত হয়েছিল 1971 সালের 10 এপ্রিল। সেটি প্রচারিত হয়েছিল শিলিগুড়ির একটা রেডিও থেকে, এবং সেই রেডিওর আসলে ফ্রিকোয়েন্সি খুব একটা হাই ছিল না, বেশি ছিল না, যে কারণে এই ভাষণটি পরদিন অর্থাৎ 11 এপ্রিল এই ভাষণটি আবার আকাশবাণীর মাধ্যমে সম্প্রচার করা হয়েছিল। এবং তখন আসলে অনেকেই, এবং এই অবরুদ্ধ ঢাকাতে থেকেও অনেকেই সেই ভাষণটি শুনেছিলেন। এটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা মাইল ফলক, কারণ একটা প্রবাসী সরকার গঠিত হয়েছে, আন্দোলন চলছে এবং বাংলাদেশের মুক্তি সংগ্রাম শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। তার একটা আনুষ্ঠানিক ঘোষণা ছিল এই ভাষণ, যেটা বাংলাদেশের মুক্তি সংগ্রামের একটা বড় সহায়ক শক্তি ছিল। যাই হোক, এই ভাষণটির একটা রেকর্ড কপি থাকার কথা ছিল, সেটা আমরা পাইনি, আমাদের কাছে কখনো আসেনি সামনে। এবার আসেন আরেকটি ভাষণের কথা একটু আপনাদের উল্লেখ করি। এই ভাষণটি কাছাকাছি সময়ে দেয়া, এবং এই ভাষণটি দেওয়া হচ্ছে 17 এপ্রিল 1971। আপনারা জানেন যে 17 এপ্রিল 1971 মেহেরপুরের বৈদ্যনাথতলার আমবাগানে, সেখানে আপনার মুজিবনগর সরকার শপথ নিয়েছিল। যদিও এই শপথটি প্রথমে হওয়ার কথা ছিল চুয়াডাঙ্গায়, সেখানে পাকিস্তান সেনাবাহিনী বোমাবর্ষণ করার পরে সেই শপথের অনুষ্ঠানটার পরিকল্পনা পরিবর্তন করা হয়, এবং পরবর্তীতে 17 এপ্রিল এই আপনার শপথটি অনুষ্ঠিত হয় হচ্ছে আপনার সেই আমবাগানে, ভবের পাড়ার আমবাগানে। তো সেই শপথ অনুষ্ঠানেও আপনার তাজউদ্দিন আহমেদের একটা লিখিত ভাষণ আপনার বাংলা এবং ইংরেজি কপি আপনার দেশি বিদেশি সাংবাদিকদেরকে দেওয়া হয়েছিল, এবং সাথে তাজউদ্দিন আহমেদ সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন, যখন সাংবাদিকদের অ্যাড্রেস করেছিলেন যখন প্রধানমন্ত্রী হিসেবে, তখন এই ভাষণটি তিনি পাঠ করেছিলেন। এবং সেই পাঠের প্রেক্ষাপটে আমি শুধু একটা কথা বলি আপনাদেরকে, বাংলাদেশের মুক্তি সংগ্রামের যৌক্তিকতা, মুক্তি সংগ্রামের ধারাবাহিক ইতিহাস, অসহযোগ আন্দোলন, পাকিস্তানের সেনাবাহিনীর ক্র্যাকডাউন, সব কিছু এখানে অত্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরা আছে। এবং আরও বিষয় আছে, বাঙালির এই আন্দোলন এবং এই সরকারটা কেন আপনার ন্যায়সঙ্গত, কেন বাঙালির সংগ্রামটা ন্যায়সঙ্গত, জাস্টিফাইড, সেটা আপনার তাজউদ্দিন আহমেদ সেই ভাষণের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেছিলেন। এই ভাষণটি একটু বড়, একটু বিস্তারিত, সেখানকার একটা ছোট্ট অংশ আমি আপনাদের পড়ে শোনাই, যে অংশটি আসলে আমাকে খুব বেশি টাচ করেছে। তাজউদ্দিন আহমেদ তার 17 এপ্রিলের ভাষণ, সেই ভাষণে তিনি বলছেন, পাকিস্তান আজ মৃত, অসংখ্য আদম সন্তানের লাশের তলায় তার কবর রচিত হয়েছে। বাংলাদেশে যে শত সহস্র মানুষের মৃত্যু হয়েছে তা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে এক দুর্লঙ্ঘ প্রাচীর হিসেবে বিরাজ করছে। পূর্ব পরিকল্পিত গণহত্যায় মত্ত হয়ে ওঠার আগে ইয়াহিয়ার ভাবা উচিত ছিল তিনি নিজেই পাকিস্তানের কবর রচনা করেছেন। তারই নির্দেশে তার লাইসেন্সধারী কসাইরা জনগণের ওপর যে ধ্বংসলীলা চালিয়েছে তা কোনো মতেই একটি জাতীয় ঐক্যের অনুকূল ছিল না। বর্ণগত বিদ্বেষ এবং একটি জাতিকে ধ্বংস করে দেয়াই ছিল এর লক্ষ্য। মানবতার লেশমাত্র এদের মধ্যে নেই। ওপরওয়ালাদের নির্দেশে পেশাদার সৈনিকেরা লঙ্ঘন করেছে তাদের সামরিক নীতিমালা এবং ব্যবহার করেছে শিকারী পশুর মতো। তারা চালিয়েছে হত্যাযজ্ঞ, নারী ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ ও নির্বিচারে ধ্বংসলীলা। বিশ্ব সভ্যতার ইতিহাসে এর নজির নেই। ভাষণটি আরও বড়, আরও বিস্তারিত, এবং যার মধ্যে বাংলাদেশের মুক্তি সংগ্রামের একটা বিস্তারিত ইতিহাস বা প্রেক্ষাপট তুলে ধরা আছে। তাজউদ্দিন আহমেদের আরেকটি ভাষণের কথা আপনাদেরকে আমি বলতে চাই। আপনারা সবাই দেখেন, আমরা 26 মার্চে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ভাষণ বাজাই, আমরা 7 মার্চে তো বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে অনেক আলোচনা করি, গণমাধ্যমে আসে, টেলিভিশনে আসে, এবং বিভিন্ন জায়গায় এই ভাষণ বাজানো হয়, আমরা শুনি। হ্যাঁ, সেটা ঠিক আছে, এটা অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পার্ট, সেটা আমরা অবশ্যই শুনবো, শ্রদ্ধা জানাবো। কিন্তু একটু খেয়াল করে দেখেন তো,
16ই ডিসেম্বর যেদিন বাংলাদেশের বিজয় অর্জিত হলো, সেই দিনের কোনো ঘোষণার কোনো ভাষণ আমাদের নেই। আসলেই কি নেই? আছে, ছিল, সেটা কোনো কারণে আমরা হারিয়ে ফেলেছি। যেদিন আপনার এই ঢাকার বুকে আসলে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে, বাংলাদেশ স্বাধীন হয় 16ই ডিসেম্বর 1971। আমরা সবাই জানি যে তখন বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের যে সরকার ছিল সেটা হচ্ছে প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার, অনেকে অস্থায়ী সরকারও বলেন, এবং সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। বাঙালির বিজয় উপলক্ষে তাজউদ্দিন আহমদ একটা ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে 17ই ডিসেম্বর 1971 সম্প্রচার করা হয়েছিল। কেউ কোনোদিন শুনেছেন এই ভাষণের একটা বর্ণ? আমরা জানি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তো অনেক অডিও রেকর্ডিত রক্ষিত আছে। আমরা এম আর আক্তার মুকুলের আপনার চরমপত্র শুনতে পাই, তারপরে আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আরও অনেক অনুষ্ঠান ইউটিউবেও পাওয়া যায়। তাহলে বাঙালির বিজয়ের দিনের এই ঘোষণা, সেটা কেন রক্ষিত নেই? সেটা কোথায় গেল? সেটা কে ধ্বংস করলো? বা সেটাতে কেন আপনার আমার প্রবেশাধিকার নেই, এক্সেস নেই? কখনো চিন্তা করেছেন? আসুন সেই ভাষণটার একটু অংশ আপনাদের আমি পড়ে শোনাই বই থেকে। দেশবাসী, সংগ্রামী ভাই বোনেরা, বাংলাদেশে দখলদার বাহিনী আত্মসমর্পণ করেছে। 7.5 কোটি মানুষের মুক্তি সংগ্রাম আজ সাফল্যের তোরণে উপনীত হয়েছে। গতকাল বিকাল 5টা 1 মিনিটে সম্মিলিত ভারত সৈন্যবাহিনী ও মুক্তিবাহিনীর অধ্যক্ষ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁর নিযুক্ত খ অঞ্চলের সামরিক প্রশাসক হিসেবে এবং নিজের ক্ষমতা বলে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি তার অধীনস্থ পাকিস্তানি স্থল, বিমান ও নৌবাহিনী, আধা সামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনী সহ বিনা শর্তে আত্মসমর্পণ করেছেন। আমি ভাষণটার শেষ প্যারাটাও একটু আপনাদের পড়ে শোনাই। এটা প্রথম প্যারা। এই ভাষণের শেষ প্যারায় তাজউদ্দিন আহমদ বলছেন, বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতা এলো এক রক্তাপ্লুত ভূমিতে এবং ধ্বংসস্তূপের মধ্যে। জনগণের আশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী এই দেশকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব এখন আমাদের সামনে। দেশের দ্রুত পুনর্গঠনের কাজে আমরা ভারতের সহযোগিতা ও সাহায্য কামনা করব। শুধু পুনর্নির্মাণ নয়, নতুন সমাজ গঠনের দায়িত্ব আমরা নিয়েছি। সংগ্রামের কালে সমগ্র জাতির যে ঐক্য ও আত্মত্যাগের পরিচয় আমরা দিয়েছি, সেই ঐক্য ও ত্যাগের মনোভাব অটুট রাখতে হবে। তবেই গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি দৃঢ় হবে। সেই নতুন আলোর পথে আজ আমরা যাত্রা করলাম। জয় বাংলা। এটা ছিল তাজউদ্দিন আহমেদের 17ই ডিসেম্বর যে ভাষণটি সম্প্রচারিত হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, তার শেষ অংশ। আমি ঠিক জানি না যে এই ভাষণটা কেন অডিও রেকর্ড আমাদের মাঝে নেই। আমি ঠিক জানি না এই ভাষণটার অডিও রেকর্ড হারিয়ে গেল কিনা। যদি তাজউদ্দিন আহমেদ এই ভাষণ সরাসরি নিজে না দিয়ে থাকেন, তার যদি ভাষণ আকারে এটা যদি কোথাও পঠিতও হয়ে থাকে 17ই ডিসেম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, সেই কপিটাও তো আমাদের কাছে নেই। এই কপিগুলো কোথায় হারালো? এই কপিগুলো কে ধ্বংস করলো বা এই কপিগুলো কে চাপিয়ে রাখলো? সেটা আমার খুব জানতে ইচ্ছে করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন সবার প্রতি অতল শ্রদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের প্রতি এক বুক ভালোবাসা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা সম্ভ্রম হারিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই আলোচনা শেষ করছি। পোস্ট দেখুন, শেয়ার করুন, থাকুন পোস্টের সাথে।